হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে দেখো এলিজাবেথন সনেটের যে ফিচার্সগুলো রয়েছে তার উপরেই কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এই এলিজাবেথন সনেটের মেন হচ্ছে স্ট্রাকচার বা মিটারগুলো, ঠিক আছে। এখানে একটা লাইন তোমাদের একটু গন্ডগোল আছে, তোদের এটা আমি কারেকশন করে লিখে দিচ্ছি নিচে। আচ্ছা, তো ফার্স্টে দেখো এই এলিজাবেথন সনেটের মেন হচ্ছে এখানে আমরা মানে একটা স্ট্রিক্ট ফিক্স স্ট্রাকচার কিন্তু ফলো করে এই ধরনের সনেটটা লেখা হতো, যেখানে এক্স্যাক্টলি 14টা পোয়েটিক লাইনস আমরা পাবো। এলিজাবেথন সনেটে মানে বিশেষ কিছু স্ট্রাকচার মানে একটা স্ট্রিক্ট একটা স্ট্রাকচার ফলো করা হয়, যেখানে কিন্তু শুধুমাত্র 14 লাইন থাকে, এর বেশিও নয় এর কমও নয়। এবার দেখো স্ট্যানজার ডিভিশনটা কিরকম তোমাদের বলে রাখছি আমি। এখানে তোমাদের তিনটে থাকে হচ্ছে কোয়াট্রেন, এবং এক একটা কোয়াট্রেনে 4টে করে কিন্তু লাইন থাকে, ঠিক আছে। মানে তিনটে হচ্ছে প্যারা থাকে এবং এক একটা প্যারাতে 4টে করে লাইন থাকে, তার মানে 3 4 12। এবং সবার শেষে একটা ফাইনাল কাপলেট থাকে, যেখানে লাস্টে কিন্তু 2টো লাইন আমরা এক্সট্রা পাবো। তো টোটাল কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 14 লাইনস। মানে প্রথমে 3টা কোয়াট্রেন, প্রত্যেকটা কোয়াট্রেনে 4টে করে লাইন, ঠিক আছে। মানে প্রথম কোয়াট্রেনে 4টে, তারপরে 4টে, তারপরে 4টে, এরকম করে হচ্ছে 12 হয়ে গেল। এবং সবার শেষে কিন্তু মানে সবার শেষের যে কোয়াট্রেনটা থাকে সেটা কোয়াট্রেন না, সেটা হচ্ছে কাপলেট। কাপলেট মানে হচ্ছে 2টো লাইন দিয়ে একটা প্যারা তৈরি হয়। তো টোটাল হচ্ছে ওই 4টে লাইন করে এক একটা কোয়াট্রেন হচ্ছে, তো 4 × 3 হচ্ছে 12, এবং সবার শেষে 2টো হচ্ছে লাইন দিয়ে একটা কাপলেট হয়। তো 12 + 2 = 14টা লাইন কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এই স্ট্যানজাটা এভাবে আর কি ডিভিশন হয়ে থাকে। চলো এবার আমরা দেখবো রাইম স্কিম। রাইম স্কিমটা কি কি আছে? মেনলি শেক্সপিয়ারিয়ান প্যাটার্ন কিন্তু ফলো করে। দেখো সনেটের 2টো ভাগ হয়, পেট্রার্কান এবং শেক্সপিয়ারিয়ান। পেট্রার্ক হচ্ছে সনেট শুরু করেছিল এবং তারটা কিন্তু আগে আর কি খুব বেশি পপুলারিটি পেয়েছিল। বাট এলিজাবেথন পিরিয়ডে আমরা শেক্সপিয়ারিয়ান সনেটের কিন্তু প্রবণতা বেশি দেখব। এবং শেক্সপিয়ারিয়ান প্যাটার্নটা কিরকম? এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি। দেখো এ বি মানে প্রথমে হচ্ছে 4টা, এর সাথে মানে প্রথম লাইনের সাথে 3 নম্বর লাইনের মিল এবং 2 নম্বর লাইনের সাথে 4 নম্বর লাইনের মিল, ঠিক আছে। একটা কোয়াট্রেন গেল। তারপরে দেখো সিডি মানে সি এর সাথে মানে 5 নম্বর লাইনের সাথে আমরা দেখব হচ্ছে 7 নম্বর লাইনের মিল, এবং 6 নম্বর লাইনের সাথে আমরা দেখব হচ্ছে 8 নম্বর লাইনের মিল। তারপরে দেখো ইএফ এখানেও আমরা সেম দেখব যে 9 নম্বর লাইনের সাথে কিন্তু 11 নম্বর লাইনের মিল এবং 10-এর সাথে 12 নম্বর লাইনের মিল। এবং সবার লাস্টে এই যে জি আছে, এই দুটো হচ্ছে লাস্টের ওই হিরোইক কাপলেট, যে দুটো হচ্ছে সেম কিন্তু রাইম ফলো করে বা রিদম ফলো করে করা হয়েছে। তো এটা হচ্ছে মেনলি রাইম স্কিমটা। এবার দেখো এটা কিসে লেখা হয়, এটার মেট্রিক্যাল ফর্মটা হচ্ছে আয়াম্বিক প্যান্টামিটার। মানে শেক্সপিয়ারিয়ান সনেটে 14টা লাইন থাকছে, এবং 14টা লাইন কিভাবে আর কি ডিভিশন হচ্ছে, 3টে কোয়াট্রেন থাকে, এক একটা কোয়াট্রেনে 4টে লাইন, সবার শেষে 2টো লাইনের একটা কাপলেট থাকে, টোটাল 14 লাইনস হয়ে যাচ্ছে। রাইম স্কিমটা বলে দিলাম এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। আর লাস্টে মেট্রিক্যাল ফর্মটা হচ্ছে আয়াম্বিক প্যান্টামিটার। আয়াম্বিক প্যান্টামিটার মানে কি? এখানে এক একটা লাইনে 10টা করে সিলেবল থাকে, এবং 2টো মানে 10টা করে সিলেবল থাকে। এবার এই সিলেবলগুলোর মধ্যে আবার কিন্তু ভাগ করা হয়, মানে এটাকে 5 ভাগে ভাগ করা হয়। 2টো মানে 10টা সিলেবল থাকে, 10টা সিলেবলকে 5 ভাগে ভাগ করলে মানে 2টো করে হচ্ছে প্রতিটা ভাগে। এবার এই 2টো ভাগের মধ্যে একটা থাকে হচ্ছে আনস্ট্রেস, আর একটা থাকে হচ্ছে স্ট্রেস। মানে প্রথমেরটা থাকে হচ্ছে আনস্ট্রেস, পরেরটা থাকে হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে যেই সিলেবলটার উপরে বেশি জোর পড়ছে
ঠিক আছে, সেই সিলেবলটা হচ্ছে স্ট্রেস, আর যেই সিলেবলটার উপরে কম জোর পড়ছে সেটা হচ্ছে আনস্ট্রেস। ঠিক আছে, তো আইএমবিক প্যাটার্নে কি হয়, আইএমবিক প্যাটার্নে মনে করো যে এরকম করে হচ্ছে, দেখো প্যান্টামিটার মানে তোমার হচ্ছে 5টা, 10টা সিলেবল মিলে মানে 5টা মিটার তৈরি করে। ঠিক আছে, 5টা মিটার তৈরি করে, এক একটা মিটারে হচ্ছে 2টো করে আর কি সিলেবল পাবো। ঠিক আছে, এবার মনে করো যে এই 2টো করে যখন আমরা সিলেবল পাচ্ছি, তো প্রথম সিলেবলটার উপরে স্ট্রেসটা কম পড়ে, জোর কম পড়ে, তাই এটা হয়ে যায় আনস্ট্রেস, আর পরেরটার উপরে স্ট্রেস বেশি পড়ে, এটা হচ্ছে স্ট্রেস। এরকম করেই কিন্তু বলতে পারো যে আইএমবিক প্যাটার্নটা তৈরি হয়। ঠিক আছে, প্রথমেরটা আনস্ট্রেস, পরেরটা স্ট্রেস, এরকম করে হচ্ছে আইএমবিক প্যাটার্ন তৈরি হয়। এবং প্যান্টামিটার কি জন্য বলেছে, কারণ 5টা মিটার আছে, দেখো 5টা মিটার আছে, 10টা সিলেবল মিলে যদি 2টা করে ভাগ করা হয় তাহলে 5টা আর কি মিটার তৈরি করছে, ওই জন্য নাম হচ্ছে প্যান্টামিটার। আর আইএমবিক বলা হলো এই জন্যই যে প্রত্যেকটা মিটারের শুরুটা হচ্ছে আনস্ট্রেস, পরেরটা স্ট্রেস, প্রথমেরটায় কম জোর দেওয়া হয়, পরেরটায় বেশি জোর দেওয়া হয়, তাই এটা হচ্ছে আইএম বা আইএমবিক। ঠিক আছে, এই হচ্ছে মেনলি শেক্সপিয়ারিয়ান সনেটের মেন ফিচার্সগুলো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা আরো কিছু বিষয় জানবো এখান থেকে, যেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের তোমাদের ইম্পর্টেন্ট জানতে হলে তোমাদের খুব দরকার এটা। দেখো ভোল্টা, ভোল্টা মানে হচ্ছে টার্নিং পয়েন্ট। কি বলেছে, আ pivotal shift or development in thought, tone or argument, it traditionally occurs near line 9 or right before the concluding couplet. অ্যাকচুয়ালি শেক্সপিয়ারিয়ান সনেট বা এলিজাবেথান সনেটে যখন শুরুর দিক থেকে এক রকমের একটা কনসেপ্ট বা আইডিয়া আসে এবং ঠিক শেষ হওয়ার আগে আগে পুরো কনসেপ্টটা একটা অন্য রকমের টার্নিং নিয়ে নেয়, বলতে পারো যে ওটা হচ্ছে মেনলি ওই পোয়েমটার বা বিষয়টার টার্নিং পয়েন্ট, যেটা মেনলি 9 নম্বর লাইনে বা ওই শেষের যে কাপলেট তার আগে আগে আসে। ঠিক আছে, আর দেখো কি বলেছে, কোর থিমস centers on love, beauty, passage of time, mortality, nature, friendship and power of poetry, এগুলো হচ্ছে মেন থিম, এগুলোর উপরে লেখা হয়। ঠিক আছে, লাভ, বিউটি, টাইম, মর্টালিটি, এগুলো হচ্ছে এই এলিজাবেথান সনেটের মেন থিমগুলো। এবার দেখো ফাইনাল কাপলেট অ্যান্ড ভয়েস, দ্য রাইমিক পেয়ার, মানে লাস্টের যে দুটো যে থাকে লাইন যেটাকে কাপলেট বলে, জি জি, যেটা এটা মানে এই দুটো পার্ট হচ্ছে, মানে এই দুটো লাইন হচ্ছে পুরো গল্পটার আর কি মেন যে অ্যাট্রাকশনের জায়গা। কনক্লুশন এখানে আসে, রিজলিউশন এবং উইটি একটা টুইস্ট আমরা পাই, এটা টার্নিং পাই, যেটা বললাম তোমাদের শুরুতেই যে টার্নিং ব্যাপারটা যে হয়, ভোল্টা ব্যাপারটা, সেটা কিন্তু এই কনক্লুডিং লাইনে বা ফাইনাল কাপলেটে আমরা দেখতে পাই, যেখানে পোয়েট তার নিজের কিন্তু পার্সোনাল এক্সপ্রেশনটা শেয়ার করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা এলিজাবেথান সনেট। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যারা ভাবছেন আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, অফিসিয়াল নাম্বার তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।